সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। গেল সপ্তাহ অনেক ঘটনা ভুল, ডেফিনেটলি। এর ভিতর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে আমরা আশুরা উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। এ নিয়ে পক্ষে বিপক্ষে থাকা অনেকগুলো মতবাদ আমরা বাস্তবায়ন হতে দেখেছি। এনিওয়ে, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা প্রথমে চলে যাচ্ছি শেখের কাছে এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আশা করি আপনি ভালো আছেন এবং আমাদের দর্শক ভাই বোনেরা যে যেখানে আছেন, পৃথিবীর যে প্রান্তে আছেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই সবসময় আমাদের প্রত্যাশা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কাজে, সুন্দরের পথে, আলোর পথে রাখেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের মুনাজাত। এবং জীবন জিজ্ঞাসা এই প্রোগ্রামটি যেন আমাদেরকে আলোর পথে নিয়ে যায়, সুন্দরের পথে নিয়ে যায় এবং আমাদের অন্তরকে সকল ধরনের অন্ধকার, কুটিলতা, জটিলতা ইত্যাদি থেকে মুক্ত করে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং আল্লাহ যেন এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করেন। আমিন সুম্মা আমিন। তো আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে অলরেডি আছে, আমরা চলে যাব সেদিকে। তার আগে আমরা কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কলার কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনার প্রশ্ন বলবেন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আপনি একটু একটু লাউডলি আমাদেরকে বলবেন। ওকে, আমি হুজুরের কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই। জি। একটা হচ্ছে কোরআন পড়া সম্বন্ধে। যে আমরা যে কোরআন পড়ি, কোরআনে অনেক আমি এই কোরআন ইসের সাথে ইউটিউবে যে সূরাগুলি দেওয়া আছে ওর সাথে অনেক সময় মিলিয়ে কোরআনের ভিতরে ভুল ত্রুটি যেখানে যেখানে ওইটা আর কি অ্যাড করে নিচ্ছি ছোট ছোট সূরাগুলিতে। জি জি। কিন্তু বড়গুলি তো আমাদের সম্ভব না সম্পূর্ণ কোরআন। কোন ধরনের কোরআনে সঠিক কোরআন কোনটি এটা জানতে চাই। আর যেমন সূরা মূল তার সেকেন্ড আয়াতে কোরআনে লেখা নীল্লাজি, কিন্তু ওই যে ইউটিউবে বলে আল্লাজি, এটা কি ঠিক? জি। এই আর প্রশ্ন অনুষ্ঠান, হ্যাঁ জি বলেন। হুজুরের সব অনুষ্ঠানগুলি আমাদের অনেক পছন্দের অনুষ্ঠান একজন সবসময় দেখি। আমাদের জন্য দোয়া করবেন। ওকে বোন। জি, আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ। ধন্যবাদ বোন আপনাকে। আল্লাহ তাআলা যেন আপনাকে জাযায়ে খায়র দান করেন আপনার সুন্দর কমেন্টের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই পারস্পরিক যে সম্পর্ক, এটা আল্লাহ ভিত্তিক একটা সম্পর্ক, অর্থাৎ আল্লাহরই জন্য আমরা একজন আরেকজনকে পছন্দ করি এবং সেটাই আমরা আমাদের বিশ্বাস, এটা আমাদের বড় ধরনের একটি পুঁজি। আল্লাহ নবী বলেছেন যে যখন মানুষ একজন আরেকজনকে আল্লাহর জন্যই ভালোবাসবে অথবা আল্লাহরই জন্য ঘৃণা করবে, দুটেই আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আমরা আশা করছি সেই ছায়াটুকু আমাদের মাথার উপর বিস্তারিত হবে কিয়ামতের দিন। আপনি প্রশ্ন করেছেন কোরআনে কারীমকে শুদ্ধ করার জন্য আপনি চেষ্টা করছেন এবং ছোট ছোট সূরাগুলো ইউটিউব থেকে আপনি শুনছেন এবং বিশুদ্ধ করার জন্য আপনি চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, এটাই করা উচিত, আমাদের সবাইরই চেষ্টা করা উচিত। এবং শুদ্ধ করার কোনো শেষ নেই। শুদ্ধ করা এবং নিজেদের তেলাওয়াতকে উন্নত করা এবং তেলাওয়াতের নিয়ম কানুনগুলোকে, তাজভিদকে জানার আমাদের কিন্তু শেষ নেই যে এরপরে আর আমার সব জানা হয়ে গেছে, এই পর্যায়ে নয়। আমরা
প্রতিদিন নতুন নতুন শিখি, জানি, এবং অফৌকা কুল্লি যী ইলমিন আলিম, আল্লাহ তাআলা বলছেন যার যতটুকু জ্ঞান আছে তার উপরেও জ্ঞানী আছে। এটা হচ্ছে একটা রুল। আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ হন না কেন, ওই বিষয়ে আপনার চেয়ে আরো বিশেষজ্ঞ আপনি খুঁজে পাবেন। আর সবার উপরে তো মহান রবের জ্ঞান আছে, কাজেই আমাদের জানার কোনো শেষ নেই, আমাদের চর্চার কোনো শেষ নেই। সেই প্রেক্ষিতে আমরা কোরআনে কারীম যারা মনে করি আমাদের শুদ্ধ আছে, আমরা আরো তাকে সুন্দর করার চেষ্টা করব। আর যাদের কিছু অশুদ্ধ ত্রুটি বিচ্ছুতি আছে তারা তো অবশ্যই সেটাকে শুদ্ধ করছেন, ইউটিউব ইত্যাদির মাধ্যমে আপনারা সেটাকে চেষ্টা করে যাচ্ছেন। এখন আপনার প্রশ্ন হলো যে কোনো বিশেষত আপনি স্পেসিফিক একটা প্রশ্ন করেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত দিয়ে, নিল্লাযী না আল্লাযী। আপনি শুনেছেন আল্লাযী ইউটিউবে তিলাওয়াত হচ্ছে, কোরআনে কারীমে একটি ছোট্ট নুন দেখেছেন নিল্লাযী। আয়াতটা, এই নুনটা, এই ধরনের ছোট্ট নুন কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে আছে। যেমন আমাদের একটা পরিচিত ছোট সূরাগুলোর একটা সূরা হলো সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই দুটি আয়াত, এটাকে যদি আপনি জয়েন্টলি পড়েন তাজউইদ এবং রিসাইটেশন রুল অনুযায়ী আপনি এইভাবে পড়তে পারেন, এভাবে জয়েন করে পড়তে পারেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি নিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। একটা ছোট্ট নুন থাকে, আপনি যদি থেমে যান তখন ওই নুনটা পড়া হবে না, আপনি নতুন করে আল্লাযী করে শুরু করবেন। আর যখন একসাথে মিলিয়ে পড়বেন তখন ওই ছোট্ট নুনটা পড়া হয় নিল্লাযী। তেমনি ভাবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুনিল্লাযী, কিন্তু যখন আপনি পড়বেন এইভাবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ফুল স্টপ, থেমে গেলেন। তারপরে দ্বিতীয় আয়াতটিকে আপনি শুরু করছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই যে দুটি শুদ্ধ, দুটা, এটা হচ্ছে আপনার নুনে কুতনি বলা হয় বা ছোট্ট নুন। তানভিনকে যখন পরবর্তী সাথে মিলিয়ে পড়া হয় তখন ওই নুনটি পড়া হয়, আর যখন পৃথক করে পড়া হয় তখন ওই নুনটি প্রয়োজন হয় না, ওটা ওখানে শেষ হয়ে যায়। কাজেই এই রুলটি আপনি জেনে নেবেন এবং আপনি দেখবেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা হুমাযাটা কোরআনে কারীমে দেখেন এবং পাশাপাশি তেলাওয়াতও শুনুন, দুভাবেই সেটা তেলাওয়াত করা যেতে পারে। তারপর আপনি প্রসঙ্গক্রমে জানছেন যে বিশুদ্ধ কোনটি। আসলে আপনাকে সর্বাবস্থায় জানার চেষ্টা করতে হবে। আপনি আলহামদুলিল্লাহ এখন তো যারা ইউকে বসবাস করছেন বা ইউরোপে বসবাস করছেন, লন্ডন বেস যেসব টিভি চ্যানেলগুলো আছে ইসলামিক এবং অথবা সাধারণ টিভি চ্যানেলও, কমিউনিটি টিভি চ্যানেলগুলোতে প্রতিটিতে আলহামদুলিল্লাহ এখন কোরআন শেখানোর লাইভ প্রায় প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছে। এটি একটি সুবর্ণ সুযোগ, আপনারা সেগুলোকে ফলো করবেন, 1 ঘন্টা শেখার জন্য ব্যয় করবেন, প্রশ্ন করতে পারেন, এমনকি লাইভ আপনি শোনাতেও পারছেন, যেটা একসময় সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ টিভি চ্যানেলগুলো আসার কারণে এই সুযোগটিকে হচ্ছে এবং এটাকে আমরা ভালোর জন্য ব্যবহার করছি। কাজেই সেগুলোকে ফলো করবেন, প্র্যাকটিস করবেন। আর যাদের প্রত্যেকের এরিয়ায় মহিলাদের জন্য কোরআন শিখার সার্কেল করা উচিত, কমিউনিটি যেসব জায়গায় আছে, মসজিদ যেসব জায়গাগুলোতে আছে বা ইসলামিক সেন্টার আছে, এমনকি যদি মসজিদ নাও থাকে নিজেরা কোনো বাসায় প্রতি সপ্তাহে এক জায়গায় একত্রিত হয়ে যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে তাদেরকে শোনানো, শুদ্ধ করা, তাজউইদ শেখা, ইসলামের বেসিক বিষয়গুলো আলোচনা করা এবং পারস্পরিক একটি সহমর্মিতা গড়ে তোলা, এটার চেষ্টা করা উচিত। এবং সেভাবেই কিন্তু আমাদের কমিউনিটি গঠিত হবে, পারস্পরিক ভালোবাসার তৈরি হবে, আমরা প্রয়োজনে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবো। সেটা খুবই বেশি প্রয়োজন বর্তমানে, বিশেষত কেন প্রয়োজন আজকের আমরা 3য় এপিসোডে ইনশাআল্লাহ যে আলোচনাটি হবে সেই আলোচনাটাকে আমরা ইনশাআল্লাহ ফলো করবো ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে বলে রাখছি আজকে 3য় সেগমেন্টে শেখ একটু করে উল্লেখ করেছেন যে বিষয়টা আলোচিত হবে ইনশাআল্লাহ। আশা করছি আমরা সবাই সেটাতে পার্টিসিপেট করব, অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এক বোন প্রশ্ন করেছেন যে ওনাদের যে মাসিক পিরিয়ডের সময় অনেকবারই আমরা জবাবটা দিয়েছি, তারপরে উনি বলছেন যে যেমন তাজবিদ যারা শিখছেন, আমরা বলেছি যে কোরআন শরীফ টাচ না করে অনেক সময় এডুকেশনের জন্য পড়তে বলেছি। উনি বলছে যে তাজবিদের বুক যদি হয় সেটা ধরে পড়া যাবে কিনা,
এটা একটি প্রশ্ন। আরো কলার আছে, আমরা নিয়ে নিচ্ছি, একসাথে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো। জি, আসসালামু আলাইকুম বোন, আপনার প্রশ্ন বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, হ্যালো। আপনার প্রশ্ন বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার দুইটা প্রশ্ন ভাইয়া। প্রথম প্রশ্ন হলো যে মহরম নিয়ে, 10ই মহরম নিয়ে অনেকে অনেক কথা বলছে। যেমন বাংলাদেশের হুজুররা বলতেছে যে 10ই মহরমে রোজা রাখা নাকি হারাম, কারণ ওই তারিখে ইহুদিরা রোজা রাখে। এখন আমি জানতে চাই যে আসলে 10ই মহরমে কি রোজা রাখতে হয় এবং কিংবা এর আগে বা পরে তো একটা রোজা মিলাইতে হয়? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে 10ই মহরমের রোজাটা হচ্ছে সবচেয়ে বেশি মানে রাখাটা ভালো, তার সাথে আরেকটা রোজা রেখেছি। বাট এখনকার বাংলাদেশে হুজুরা বলতেছে 10ই মহরম রোজা রাখা নাকি এটা হারাম, ইহুদিদের সাথে আমরা মিলে যাব। আরেকটা প্রশ্ন ভাইয়া আমার, যে বেতরের নামাজ নিয়ে, বেতরের নামাজ আসলে কিভাবে পড়তে হয়? অনেকে বলে এখন 2 রাকাত বেতরের নামাজ পড়ার সময় নাকি 2 রাকাতের সময় সালাম ফিরে দিতে হয়, তারপরে আরেকবার আল্লাহু আকবার বলে দাঁড়ায়, ওইটা শুধু বেতরের নামাজটা ফিনিশ করতে হয়। এখন আমার প্রশ্ন, আমরা যখন আত্তাহিয়াত পড়ে দাঁড়ায় যাই তখন আমরা আরেকবার তাকবীর বলে আমরা 3 রাকাত বেতরের নামাজ শেষ করি, কিন্তু এখন সবাই বলতেছে বেতরের নামাজে 2 রাকাতের সময় নাকি সালাম ফিরাইতে হয়। এখন আসলে আমি কনফিউজ যে কিভাবে কি করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা আরেকটা কল নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ শেখের কাছে একসাথে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন। জি, আপনার প্রশ্ন বলেন। আমার হলো কে মাত্রানি। জি জি, হ্যাঁ, আপনার সাথে বলছি, আপনি প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্ন আছে, তাহলে তো হুজুর তো আরো মাত্র মাঝে দেখলাম। আপনি টেলিভিশন ফলো করিয়েন না, আপনি আমাদের কথা শোনেন, কেমন? আচ্ছা 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতাম চাইছিলাম হুজুরের কাছে, আমার প্রশ্নটার উত্তর দিবানি আপনারা? জি, করেন আপনি প্রশ্ন। আচ্ছা, আপনার এই প্রোগ্রাম রিলেটেড না, এটা প্রোগ্রাম আর আউটসাইড? অসুবিধা না, আপনি সরাসরি প্রশ্নে চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার প্রশ্ন হইল, এই যে আমি অন্য এক প্রোগ্রামও শুনছি, আপনার হুজুরে কইছেন এই যে 10ই মহরমের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে দুনিয়াতে পাঠাইছিলা। আদম আলাইহিস সালাম রে এই 10ই মহরমের দিন দুনিয়ায় পাঠাইছিলা আল্লাহ তাআলা। এ সময় তো আর দুনিয়াত কোনো মানুষ আসলা না। এরপরে মা হাওয়ারেও পাঠাইছিলা, কিন্তু মা হাওয়ারে এক জায়গায় পাঠাইলা আর বাপ আদম আলাইহিস সালাম রে আরো এক জায়গায় পাঠাইলা, আর দুইজন আইলা দুনিয়াত। তখন তো দুনিয়াতে আর কোনো মানুষ আসলো না, এরা রইলা কয় থাকলা কয়, কোনো ঘর দুয়ার আসিল নি এ সময়? আল্লাহ কোনো ঘর দুয়ার বানাইয়া এরা রেখা ইসলানি খেমলান কিতা করলা, তারা থাকলা খেমলান, খাইলা খেমলান, রইলা খেমলান। এই প্রশ্নটা আমার যদি হুজুরি একটু বুঝাইয়া দিন আমি খুশি হইম, আমি ওটা নিয়ে চিন্তা করি। জি, আমরা চলে যাচ্ছি শেখের কাছে। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা এক এক করে যাচ্ছি। পিরিয়ডের বিষয়টি, প্রথম প্রশ্নটি হলো যে কেউ মহিলারা যখন পিরিয়ড অবস্থায় থাকেন তখন তাজউইদের বই পড়তে পারবেন কিনা এবং টাচ করতে পারবেন কিনা? উত্তর হলো অবশ্যই তারা তাজউইদের বই বা ইসলামিক নলেজ অর্জনকারী যেসব বইগুলো আছে সেগুলো তারা পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে সরাসরি কোরআনে কারীমের টেক্সটকে তারা তাজউইদের রুল হিসেবে তো পড়বেন, কিন্তু তেলাওয়াত হিসেবে সেটা পড়ছেন না। আর ডাইরেক্ট কোরআনের টেক্সট যেখানেই লিখে আছে ওখানে হাত না দেওয়াটাই উচিত। তবে তারা সেটাকে চর্চা করতে পারবেন, নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। তারপর আমরা আসি যে বোনের প্রশ্নে, যিনি ফোন করেছেন 10ই মুহররম রোজা রাখার ব্যাপারে আমরা জীবন জিজ্ঞাসা প্রোগ্রামে আলোচনা করেছি। আমরা আমাদের বোনদেরকে এবং ভাইদেরকে যারা আজকে এই প্রোগ্রামটি দেখছেন অনুরোধ এটা রাখবো যে আপনারা নিয়মিত প্রোগ্রামগুলোকে টাচে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা 24 ঘন্টা
7 দিনে বিভিন্ন কাজে নিজেদেরকে ব্যস্ত করি, কিন্তু আসল উদ্দেশ্য তো আমাদেরকে আল্লাহ শুধু খাওয়ার জন্য, চলার জন্য, জীবন যাপন করার জন্য প্রেরণ করেন, একটা লক্ষ্য নিয়ে প্রেরণ করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কাজে আল্লাহর দাসত্ব করা, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহর প্রতি আনুগত্য করা, এটাই হলো আমাদের টার্গেট। আর এই টার্গেট অর্জন করার জন্য আমাদের জ্ঞান চর্চা করতে হবে, ইলম চর্চা করতে হবে, ইসলামের ব্যাপারে জানতে হবে। আর এই জন্য নিয়মিত আমরা এই প্রোগ্রামগুলোকে দেখার চেষ্টা করব, নিজেদের জ্ঞানকে বাড়ানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আলোচনা, মুহররম 10 তারিখ চলে গেছে, আমরা আলোচনা করেছি এবং সহিহ বুখারীর, সহিহ মুসলিম ইত্যাদি হাদিস থেকে আপনাদের কাছে উদ্ধৃতি পেশ করেছি। 10ই মুহররম আল্লাহর নবী নিজে রোজা রেখেছেন। এমনকি ইসলামের আগেও জাহিলি যুগে মানুষ রোজা রেখেছে, আল্লাহ নবীও রোজা রেখেছেন মদিনাতে আসার পরে এবং হুকুম করেছেন রোজা রাখার জন্য। রমাদানের রোজা ফরজ হওয়ার পরেও সেটা অপশনাল হয়ে গেছে, ফরজ নয়, কিন্তু সেটা উত্তম। এবং আল্লাহ নবী এটা বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া, বিগত বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। এটা বিশুদ্ধ মতামত এবং সহিহ বুখারী এবং মুসলিম এর হাদিস দ্বারা এটা প্রমাণিত। কাজেই আমরা ইনশাআল্লাহ রোজা অব্যাহত রাখবো। আমরা ইনশাআল্লাহ আপাতত এখানেই থামতে হচ্ছে, হয়তো পরবর্তী প্রশ্নগুলো আমরা কন্টিনিউ করব। জাযাকুমুল্লাহ শেখ। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসছি একটু পরেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।